এবং অনেক কিছু আর কি আদান প্রদান করা যায়। তো এরকম কখনো মনে হয়েছে যে আমরা অনেকবার হয়েছে? আমি ডায়মন্ড হারবার থেকে ইলিশ মাছ কিনেছি, বাইরে গিয়ে যখন বাড়িতে গিয়ে যখন আরেকবার মাখলাম তখন দেখলাম কম দিয়েছে। আমি আর ওই দিদি ছিলাম। তারপরে কি করেছেন? তারপর আমি আবার ফোন করি, ওরা কার্ড দিয়েছিল, ফোন নাম্বার ছিল, আর আমরা দুজনেই কলেজ থেকে এসেছি, এটা আমি বলেছিলাম। তো বলার পর আমি যখন ফোন করি তখন দিদি সরি আপনি আসবেন, ওরা আমি কলেজের ভয়টা দেখিয়েছি, স্টুডেন্টরা নিয়ে যাবো, দোকান তুলে দেবো, এইসব ভয় দেখিয়েছি। ওরা বললো সরি দিদি নিয়ে যাবেন, আবার করে দিয়েছি। তো তার মানে তো তার মানে ব্যাপারটা হচ্ছে যে এরকম যদি ভয় দেখানোর ব্যাপার কিছু হয় বা চেঁচামেচি রাগারাগি ঝগড়াঝাটি হয় তবে হয়তো দোকানদার মানলেও মানতে পারে, কিন্তু মানে ইউ রেসপেক্ট ম্যাডাম, এটা তো কোনো সঠিক পদ্ধতি নয়। তো সঠিক পদ্ধতির জন্যই একটি দপ্তর আছে, যে দপ্তরটি হচ্ছে আমাদের বিক্রেতা সুরক্ষা দপ্তর। যদি কখনো এরকম মনে হয় দাম বেশি নিচ্ছে, শুধু ইলিশ মাছ বলে নয়, যে কোনো কিছুতে সব থেকে দেখবেন আমরা লিকুইড দুধ ইউজ করি, লিকুইড দুধ যা দাম তাই দাম কি নেয়? এমআরপি থেকে বেশি নেয়। আচ্ছা এমআরপি কি জানেন আপনারা? এমআরপি স্টুডেন্টদের মধ্যে থেকে এমআরপি আমি অবশ্যই সামনে কাউকে বলবো না। এমআরপি ফুল ফর্ম কি জানা আছে? রিটেল প্রাইস। তার মানে দেখেন তার থেকে বেশি নেওয়া যাবে না। তো উনি বলছেন যে দুধ দাম বেশি নিচ্ছে। তো কেন নিচ্ছে কখনো জিজ্ঞেস করে দেখেছেন? হয়তো দুধ 1 টাকা কি 2 টাকা বেশি লাগছে, তাই আমাদের একেবারে গায়ে লাগছে না। কিন্তু একটা চিন্তা করে দেখুন, যদি এই 44 ফুটের কোনো একটা দুধের দোকান, সে যদি 50 জনকে সারাদিনে 1 টাকা করে বেশি নেয়, সারাদিনে 50 টাকা, সারা মাসে কত টাকা, সারা বছরে কত টাকা, সে কিন্তু শুধু আমাদের ভুলভাল বুঝিয়ে এবং 2 নম্বরি করে টাকাটা কামিয়ে নিচ্ছে। হয়তো ম্যাডামের 12 টাকা ইলিশ মাছের ক্ষেত্রে 200 টাকা বেশি নিয়েছে, কম নিয়েছে, ম্যাডাম চেঁচামেচি করেছে, কিন্তু হয়তো 1 টাকা বা 2 টাকার জন্য করেন না। চেষ্টা করবেন যে কোনো রকম, হয়তো শুনতে খুব মানে মনে হবে যে আমরা 2 টাকার জন্য করবো, কিন্তু অভিযোগ জানান। আপনারা একটুখানি অভিযোগ জানানোর চেষ্টা করুন। কখনো জিজ্ঞেস করেছেন ওরা কেন দামটা বেশি নিচ্ছে? ফ্রিজ চার্জ, কুলিং চার্জ, ওরা একটা সুন্দর গল্প বানায়, কুলিং চার্জ। আর যদি ইঞ্জিনিয়ার হয় বলবে সেই ডায়মন্ড হারবারে আমাদের ওখানে ডিস্ট্রিবিউটার, ওখান থেকে ভ্যানে করে আনতে হচ্ছে, সেই ভ্যান এখানে পৌঁছে দিচ্ছে, ভ্যান চার্জ, এরকম অনেক কিছু গল্পরা বানায়। কিন্তু একটা দুধ যখন তৈরি হচ্ছে তার দাম যখন 28 টাকা, দুধটা তৈরি করার যা কস্টিং, তার ডেলিভারি চার্জ, তার কুলিং চার্জ, সেই কোম্পানির মুনাফা, ডিস্ট্রিবিউটরের মিনিমাম একটা চার্জ, মানে লভ্যাংশ থেকে টাকা দেওয়া, এবং বিক্রির পরে সামান্য দোকানদারটা বিনা পয়সায় বিক্রি করবে না, তার লাভ রেখেই করবে, সব ধরেই কিন্তু দুধটার দাম 28 টাকা। তাই আমরা এবার থেকে চেষ্টা করব অবশ্যই করে যা দাম সেই দামটাই দিতে। যদি মনে করুন দাম বেশি নিচ্ছে, আজকে 2 টাকা বলে নয়, যে কোনো ক্ষেত্রেই দাম বেশি নিচ্ছে, তখন আমরা কি করতে পারি? আমরা অভিযোগ করতে পারি। অভিযোগ করবো কোথায়? আমাদের দপ্তরে। তো ধরুন আপনি কোনো একটা জায়গা থেকে, এই যে ম্যাডামের কথাই বলি, উনি ইলিশ মাছটা কিনেছিলেন, কার্ডে দেখে ফোন করেছিলেন। যদি উনি মনে করুন অভিযোগ জানাতে যেতেন আমাদের কাছে, উনি কি অভিযোগ জানাতে পারতেন? কি মনে হয়? ধরুন উনি টাকা ফেরত দিলেন না, তারপর ম্যাডাম ঢুকে গেছেন, হিসাবে কম হয়েছে, মানে পরিমাপ কম দিয়েছে, ম্যাডাম স্যাটিসফাইড নয়, তো তাহলে সেইটা কি আমরা আমাদের কাছে কমপ্লেন করতে পারতেন? পারতেন। কখন পারতেন? ওই কার্ড, হ্যাঁ একদম তাই। বিল ছাড়া কখনোই কিছু কেনাকাটা আমরা করব না। সরকারি নিয়মে 200 টাকার অধিক যে কোনো কেনাকাটাতেই কিন্তু দোকানদার বিল দিতে বাধ্য এবং আমরা বিল নিতে বাধ্য, কিন্তু আমরা নিই না। মুদিখানার দোকান তো নিই না, মাছ কাবারি যখন মাল নিই আমরা বিল নিই না। পাড়ার কোনো সোনার দোকান, কাছাকাছি কোনো সোনার দোকান তোমার আমরা বিল নিই না। উল্টে আমরা আবার সোনার দোকানকে বলি কাঁচা বিল দেবেন, পাকা বিল দরকার। জিএসটিটা না দেওয়ার জন্য, কেননা তখন দিলে একটা ট্যাক্সের ব্যাপার এসে যায়, ট্যাক্স হলে দাম বেড়ে যাবে, আমরা ট্যাক্সটা দেবো না।
আমরা কিন্তু ভেবে দেখলাম না 10,000 টাকার জিনিস কিনে আমি হয়তো 400 টাকা লাভবান হলাম, দোকানদার 100 টাকা লাভবান হলো, কারণ সেটা দেখালোই না সরকারকে 10,000 টাকার চেয়ে একটা বিক্রি করেছে। তো তাই আমরা বিল অবশ্যই নেব, বিল ছাড়া আমরা কখনোই কিছু কিনবো না। কারণ আমরা প্রমাণ করতে পারবো না যে আমি ওই জায়গা থেকেই ওই দোকানদার থেকে ইলিশ মাছটা কিনেছি, আমি তো প্রমাণ করতেই পারবো না। কার্ড তো সবাইকে দিতেই পারি, দোকানের কার্ডটাই তো বড় কথা নয়। তাই বিল ছাড়া আমরা যা জিনিসই কিনি, হ্যাঁ তবে এখন ধরুন আপনি 250 টাকার কাতলা মাছ কিনলেন বাজারে গিয়ে, কিছু কিছু ছাড় দেওয়া আছে, এক্সেপশন তো থাকেই, সবজির উপরে বা এরকমের কিছুর উপরে হয়তো ছাড় দেওয়া আছে, সেখানে আপনার হাতে লেখার কমপ্লেনটাই যথেষ্ট। কিন্তু এমন এমন প্রোডাক্ট আছে যেগুলো ওই সবজি বা মাছ ছাড়া, সেখানে কিন্তু আমরা বিল অবশ্যই দেবো। তাই সব কিছুতেই আমরা বিলটা অবশ্যই দেবো, বিল ছাড়া আমরা কখনোই কিছু নেব না। এবং অবশ্যই করে এখন তো সবই প্যাকেজিং খাবার, তাই তো, মানে চানাচুর, বিস্কিট সবকিছু, তো সেখানে কিছু লেখা থাকে, সেগুলো নজরে এসছে কারণ কি লেখা থাকে? ধরুন এই যে জলের যে বোতলটা রাখা আছে, এই বোতলে কিছু লেখা আছে কোম্পানির নাম ছাড়াও, কি লেখা থাকে? প্রাইস কত, এক্সপায়ারি কত, কবে তৈরি, এগুলো লেখা থাকে। তো এইগুলো একটুখানি কিন্তু দেখে নিতে হবে, মানে যাই কিনি না কেন একটু এইগুলো নাড়াচাড়া করে দেখতে হবে। মানে দপ্তর তো আছে, দপ্তর তার কাজ নিশ্চয়ই করবে, কিন্তু আমাদেরকেও একটুখানি সচেতন হতে হবে, তাই না? এই সচেতনতা ছাড়া আমরা কিন্তু জিনিসপত্র কেনাকাটা করলাম, ঠকে গেলাম, তারপরে সরকারের কাছে গেলাম, তাতে হয়তো খুব একটা